আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। আপনারা কিন্তু অনেকেই জানেন যে রিসেন্টলি বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু বেশ কয়েকটি ট্রেডে কিন্তু লোক নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ বেশ কয়েকটি ট্রেডে কিন্তু কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রেড রয়েছে, সেটি হচ্ছে নন টেকনিক্যাল ট্রেড। অনেকেই কিন্তু এই ট্রেডে আবেদন করেছেন এবং অনেকে আছেন আবেদন করবেন বলে ভাবছেন। তো সকলের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আশা করব আমার এই ভিডিওটি আপনি যদি দীর্ঘ সময় নিয়ে দেখেন তাহলে কিন্তু পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডের কাজ কি এবং এদের বন্দুক দেওয়া হয় কিনা, পোশাক আছে কিনা ইত্যাদি যাবতীয় যে প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্নের উত্তর কিন্তু আপনি আমার এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আমি আশা রাখছি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো প্রথমত এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা দরকার, একটু আলোচনা করি। সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেড মূলত একটি সহায়ক শাখা যারা বিমান বাহিনীর দৈনন্দিন প্রশাসনিক, লজিস্টিক এবং গ্রাউন্ড অপারেশনাল কাজগুলো পরিচালনা করে। টেকনিক্যাল ট্রেডের সদস্যরা যেখানে সরাসরি বিমান এবং ইঞ্জিনিয়ারের কারিগরি রক্ষণাবেক্ষণ করেন, সেখানে নন টেকনিক্যাল ট্রেডের সদস্যরা বাহিনীর সুষ্ঠু প্রশাসনিক ও ব্যবস্থাপনা নিশ্চিত করেন। তো আপনারা কিন্তু বিষয়টি একটু ক্লিয়ার হয়েছেন। তারপর আমি একটু কথা বলি। সেটি হচ্ছে যে বিমান বাহিনীর কয়েকটি ট্রেড রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে টেকনিক্যাল ট্রেড। অর্থাৎ টেকনিক্যাল ট্রেডের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো ব্যতীত যে কাজগুলো থাকবে সেগুলো হচ্ছে নন টেকনিক্যাল ট্রেডের কাজ, যদি আমরা সহজ ভাষায় বলি। এছাড়াও আপনার আরও সহজভাবে যদি বলা যায় সেটি হচ্ছে অফিসিয়াল যে কাজগুলো থাকবে সেগুলো কিন্তু নন টেকনিক্যাল ট্রেডের কাজ। তো এখন আমরা একটু বিস্তারিতভাবে আসলে জানবো যে নন টেকনিক্যাল ট্রেডের আসলে মূলত কাজগুলো কি কি। তো প্রথমত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং ১, দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, নথিপত্র বা ফাইল রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনিক বিভিন্ন কাজ পরিচালনা করা। তো বিষয়টি বুঝতে পারছেন যে অফিসিয়াল যে কাগজপত্র, নথিপত্র, যে ফাইলগুলো থাকবে সেগুলোকে কিন্তু আদান প্রদান করতে এবং প্রশাসনিক যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করতে হবে। অর্থাৎ অফিসিয়াল যে কাজগুলো রয়েছে, একজন অফিস সহায়ক যে কাজগুলো করে থাকেন সেই সকল কার্য কিন্তু আপনার নন টেকনিক্যাল ট্রেডের যে সদস্য থাকবে তাদেরকে কিন্তু সম্পাদন করতে হবে। এরপরে ক্রমিক নং ২ দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম, খুচরা যন্ত্রাংশ এবং রসদ কেনা, মজুত করা এবং সেগুলো বিতরণ বা সরবরাহ নিশ্চিত করা। তো বিষয়টি বুঝতে পারছেন, এটা ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে ক্রমিক নং ৩ দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর সদস্যদের বেতন ভাতা তৈরি করা এবং বাজেট ও আর্থিক হিসাবপত্র পরিচালনা করা। অর্থাৎ বিমান বাহিনীর যে সদস্যগুলো থাকবে সেই সদস্যগুলোর বেতন ভাতা কত টাকা করে দেওয়া হচ্ছে, ভাতা কত দেওয়া হচ্ছে, কত তারিখে দেওয়া হচ্ছে, এই যে হিসাবটি সেটি কিন্তু সংরক্ষণ করতে হবে, হিসাবটি তৈরি করতে এবং এছাড়াও যে অন্যান্য আর্থিক হিসাবগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে করতে হবে বা সংরক্ষণ করতে হবে। আপনার যদি নন টেকনিক্যাল ট্রেডের এই পোস্টটিতে চাকরি হয় তাহলে কিন্তু আপনার এই কাজগুলো করতে হবে। তো এরপরে ক্রমিক নং ৪ দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর হসপিটাল বা ডিসপেন্সারিতে চিকিৎসকদের সহায়তা করে এবং সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদান করা। তো বিষয়টি হচ্ছে বিমান বাহিনীর নিজস্ব যে হসপিটাল বা ডিসপেন্সারি থাকবে সেখানে যে চিকিৎসকগুলো থাকবে তাদেরকে কিন্তু বিভিন্ন ভাবে সাহায্য সহায়তা করতে হবে এবং আপনার যে সদস্যগুলো থাকবে তাদেরকে কিন্তু স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। এরপরে ক্রমিক নং ৫ দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর শৃঙ্খলা রক্ষা করা, গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক বা কন্ট্রোল করা। তো বিষয়টি কিন্তু বুঝতে পারছেন যে আপনার যে বিমান বাহিনীর যে শৃঙ্খলাগুলো রয়েছে, নিয়ম নীতিগুলো রয়েছে এবং যে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে এবং ট্রাফিক কন্ট্রোল করতে হবে। এই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। এরপরে ক্রমিক নং ৬ দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর মেস বা ডাইনিং হলের খাবার ব্যবস্থাপনা এবং পুষ্টিমান নিশ্চিত করা। তো বিষয়টি কিন্তু বুঝতে পারছেন যে মেসের যে পরিবেশটা সেটি আপনাকে মেনটেন করতে হবে এবং সেখানকার খাবারের যে মান সেটিও আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং ব্যবস্থাপনা করতে হবে। এই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে ক্রমিক নং ৭ দেখতে পাচ্ছেন মেসের সার্ভিস ম্যানেজমেন্ট এবং অতিথিদের আপ্যায়ন সংক্রান্ত কাজ পরিচালনা করা। অর্থাৎ মেসের যে সদস্যগুলো থাকবে, বিমান বাহিনীর যে সদস্যগুলো থাকবে, এছাড়াও যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যখন আসবেন তাদেরকে কিন্তু আপ্যায়ন করতে হবে এবং যাবতীয় কার্য কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে। এই বিষয়টা কিন্তু আপনার নন টেকনিক্যাল ট্রেডের সদস্যদের গুরুত্বপূর্ণ একটি কাজের আওতাভুক্ত। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। আপনার যদি বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডে চাকরি হয় তাহলে কিন্তু আপনাকে এই সকল গুরুত্বপূর্ণ কার্য কিন্তু সম্পাদন করতে হবে। তো এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেবো, সেটি হচ্ছে আপনার যদি নন টেকনিক্যাল ট্রেডে চাকরি হয় তাহলে আপনি ইউনিফর্ম বা পোশাক পাবেন কিনা। তো এখন কিন্তু প্রশ্নটির উত্তর আপনারা দেখতে পাচ্ছেন। নন টেকনিক্যাল ট্রেডের সদস্যদের অন্যান্য বিমান সেনাদের মতোই নির্দিষ্ট সার্ভিস ইউনিফর্ম পরতে হয় এবং তারা কঠোর সামরিক শৃঙ্খলা অন্তর্ভুক্ত। আপনার যদি এই ট্রেডে চাকরি হয় অর্থাৎ নন টেকনিক্যাল ট্রেডে চাকরি হয় তাহলে কিন্তু অন্যান্য বিমান সেনাদের মতোই কিন্তু আপনাকে ইউনিফর্ম দেওয়া হবে এবং আপনি কিন্তু কঠোর শৃঙ্খলার ভিতরে কিন্তু আপনার কার্য পরিচালনা করবেন। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটি হচ্ছে ট্রেনিং। কতদিন আপনাকে ট্রেনিং করতে হবে সেই বিষয়টি হচ্ছে
নিয়োগের পর তাদের বেসিক মিলিটারি ট্রেনিং এবং পরে নিজ নিজ ট্রেডের উপর বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হয়। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনি প্রাথমিকভাবে সকল বিমান সেনাকেই কিন্তু মিলিটারি ট্রেনিং দেওয়া হবে। এটা হলো বেসিক যে ট্রেনিংটা সেটি কিন্তু আপনাকে দেওয়া হবে। এরপর আপনি যে ট্রেডে আপনার আবেদন করেছেন বা আপনার যে ট্রেডে চাকরি হয়েছে ওই ট্রেডের যে প্রশিক্ষণ রয়েছে ওই প্রশিক্ষণ কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ এখানে আপনাকে ২ টি ধাপে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রথমত হচ্ছে আপনি যেহেতু একজন বিমান বাহিনীর সদস্য, তো সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক বা বেসিক যে মিলিটারি ট্রেনিং সেটি আপনাকে গ্রহণ করতে হবে। এরপর আপনার ট্রেড অনুযায়ী আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। তো আরেকটি বিষয় কিন্তু আপনাদের অবশ্যই জানা উচিত, সেটি হচ্ছে যে আপনার যদি বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডে চাকরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে যাবতীয় বিষয় অর্থাৎ অন্যান্য বিমান সেনাদের মতো যাবতীয় বিষয় কিন্তু আপনার চাকরির ভিতরে অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। একটি বিষয় পাবেন না, সেটি হচ্ছে আপনাকে বন্দুক দেওয়া হবে না। অর্থাৎ আপনার যদি নন টেকনিক্যাল ট্রেডে চাকরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পোশাক এবং অন্যান্য যাবতীয় যে বিষয় সমস্ত বিষয় কিন্তু প্রাপ্য হবেন। শুধুমাত্র আপনাকে কোনো প্রকার বন্দুক দেওয়া হবে না। এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি আশা করছি যাবতীয় বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। নন টেকনিক্যাল ট্রেডের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি ক্লিয়ার হয়েছেন। তো ভিডিওটি আপনার উপকার এলো, অর্থাৎ সামান্যতম উপকারও যদি আসে তাহলে অবশ্যই আমাকে উৎসাহ বা অনুপ্রেরণা দেওয়ার জন্য অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এবং কোনো বিষয় সম্পর্কে আপনারা যদি জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন। আপনার নির্ধারিত বিষয় সম্পর্কে অতি দ্রুত ভিডিও মেক করে আপলোড করা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।